যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে অভিবাসী অধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। সোমবার রাজধানী ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করা হয়েছে মামলাটি। ট্রাম্পের অভিবাসন আইন বহির্ভূত এবং অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সরকার ঠিক সেই কাজই করছে যা সরাসরি কংগ্রেসের আইনের সঙ্গে সাংঘর্ষিক। সরকার কংগ্রেসের অনুমতি না নিয়েই আশ্রয় প্রার্থীদের এবং কেবল একজন দুজন নয়, এমনকি পরিবারগুলোকেও এমন দেশে ফিরিয়ে দিচ্ছে যেখানে তাদের নিপীড়ন ও নির্যাতনের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। মামলায় আকলুর সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন অ্যারিজোনা ভিত্তিক সংস্থা ফ্লোরেন্স প্রজেক্ট, এল পেসো ভিত্তিক সংস্থা লাস আমেরিকান ইমিগ্রেন্ট অ্যাডভোকেসি সেন্টার এবং টেক্সাস ভিত্তিক সংস্থা সেইডেস। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে হোয়াইট হাউসের অন্যতম মুখপাত্র কুশ দেশাই মার্কিন সংবাদ মাধ্যম এপিকে এ প্রসঙ্গে বলেন, আমাদের অভিবাসন আইনের অবহেলা অপব্যবহার বন্ধ করা এবং আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে জনগণ প্রেসিডেন্ট ট্রাম্পকে ম্যান্ডেট দিয়েছে। ট্রাম্প প্রশাসন মার্কিন জনগণ এবং যুক্তরাষ্ট্রকে প্রথমে রাখবে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের অবস্থান যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে। গত বেশ কয়েক বছর ধরেই এই সীমান্ত দিয়েই প্রতিদিন অনুপ্রবেশ ঘটছে। অনুপ্রবেশকারীদের প্রায় সবাই মেক্সিকো, মধ্য আমেরিকা বা দক্ষিণ আমেরিকার অঞ্চলভুক্ত দেশগুলোর বাসিন্দা। নিউজ ডেস্ক, ITV বাংলা।